আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 6 নম্বর পৃষ্ঠা বের করেছি প্রশিক্ষণ কিতাবের। তো এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি ফটো দেওয়া হয়েছে। তো ওই ফটোর মধ্যে আমরা তাকাই এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের একটি ফটো দেওয়া হয়েছে। ওই ফটোটার পৃষ্ঠা হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা। যাদের কাছে বই আছে আমরা বই থেকে 6 নম্বর পৃষ্ঠা ধরি। তো 6 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে 14টি সিগার নাম ও তার প্রকার। উপরে লেখা আছে, ওটার নিচে দেখেন প্রথমে লেখা আছে গায়েব, পরে নিচে লেখা আছে সিগা। তো সিগাটা হচ্ছে মূল, সিগাটা হচ্ছে কি মূল, মানে সিগা মানে হচ্ছে শব্দ, আরবি শব্দকে সিগা বলা হয়। এই সিগাটা 3 প্রকারে বিভক্ত হয়েছে। সিগাটাকে মধ্যে আপনি গোল একটা দাগ দিন, সিগার মধ্যে একটা বৃত্ত গোল করে একটা দাগ দিয়ে দিন কলম দিয়ে বা পেন্সিল দিয়ে। তো এই সিগা থেকে 3টি প্রকার বের হয়েছে। সিগার গোল দাগ থেকে একটি উপরের দিকে দাগ দিবেন গায়েবের দিকে, তার মানে সিগা 3 প্রকার। সিগা থেকে একটি প্রকার যাবে কোথায়? উপরে গায়েবের দিকে যাবে। আর সিগা থেকে আরেকটি প্রকার নিচে আসবে হাজারের দিকে। আবার সিগা থেকে দাগ দিয়ে আরেকটি দাগ আসবে নিচে মুতাকাল্লিমের মধ্যে। তাহলে এই সিগা থেকে কয়টি দাগ বের হবে? 3টি। একটি উপরের দিকে গায়েব, একটি নিচে হাজের, আরেকটি আরো নিচে মুতাকাল্লিম। তাহলে এখানে কি বোঝা গেল যে সিগা 3 প্রকার, গায়েব, হাজের, মুতাকাল্লিম। এখন আসেন, গায়েব মানে কি? গায়েব মানে অদৃশ্য, এটা দেখা যায় না, অর্থাৎ যে আপনার কাছে অনুপস্থিত থাকে, অদৃশ্য থাকে, তার সম্পর্কে যদি আপনি কিছু বলেন তখন কি বলবেন? সে তারা। তাহলে সহজভাবে বুঝে রাখেন, গায়েব মানে হচ্ছে সে তারা। এরপরে হাজের, হাজের মানে কি? হাজের মানে হচ্ছে তুমি তোমরা। হাজের মানে উপস্থিত, উপস্থিত যদি কোন ব্যক্তি থাকে তখন তাকে কি বলতে হয়? তুমি তোমরা। এরপরে মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে যে কথা বলে, যে কথা বলে তার সম্পর্কে সে নিজে কি বলে? আমি। একজন হলে আমি, আর একাধিক হলে আমরা। তাহলে এক কথা সৎভাবে আসেন, গায়েব মানে সে তারা, হাজের মানে তুমি তোমরা, আর মুতাকাল্লিম মানে আমি আমরা। এখন গায়েব এটা 2 প্রকার। গায়েবের থেকে একটি দাগ আসবে উপরের দিকে মুজাক্কার গায়েব, আর গায়েবের থেকে আরেকটি দাগ আসবে নিচে মুজাক্কার মুয়ান্নাস গায়েব। তাহলে এখন বলেন গায়েব কয় প্রকার? 2 প্রকার। উপরে এক প্রকার মুজাক্কার গায়েব, নিচে এক প্রকার মুয়ান্নাস গায়েব। তো মুজাক্কার গায়েব এটি আবার 3 প্রকার। প্রথমটি ওয়াহিদ মুজাক্কার গায়েব, দ্বিতীয়টি তাসনিয়া মুজাক্কার গায়েব, তৃতীয়টি জামা মুজাক্কার গায়েব। তাহলে যদি বলা হয় যে মুজাক্কার গায়েবের কয়টি সিগা, বলতে হবে মুজাক্কার গায়েবের 3টি সিগা। দেখেন তিনটাই কিন্তু মুজাক্কার গায়েব। প্রথমটা মুজাক্কার গায়েব, দ্বিতীয়টা মুজাক্কার গায়েব, তৃতীয়টা, 3টা মুজাক্কার গায়েব। তবে পার্থক্য কি? প্রথমটার ক্ষেত্রে ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জামা মানে বহুবচন। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর দ্বিতীয়টা হলো তাসনিয়া মুজাক্কার গায়েব, তৃতীয়টা জামা মুজাক্কার গায়েব। তাহলে তিনটাই কিন্তু মুজাক্কার গায়েব। তাহলে বোঝা গেল কি যে মুজাক্কার গায়েবের সিগা মোট কয়টি? 3টি। তাহলে এখন আমরা মুজাক্কার গায়েবের 3টি সিগা চিনতে পারলাম। এরপরে চলে আসে এখন গায়েবের থেকে আরেকটি দাগ আসবে মুয়ান্নাস গায়েবের দিকে। তো এই মুয়ান্নাস গায়েব এটা আবার 3 প্রকার। মুয়ান্নাস গায়েবের সিগাও 3টি। উপরে যে দাগটি গেছে মুয়ান্নাস গায়েবের থেকে উপরে, সেটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। দেখেন এটাও কিন্তু মুয়ান্নাস গায়েব, আবার তাসনিয়া মুয়ান্নাস গায়েব, আবার জামা মুয়ান্নাস গায়েব। তাহলে এই 3টি সিগাই কিন্তু মুয়ান্নাস গায়েবের। যদি প্রশ্ন করা হয় আমাকে যে মুয়ান্নাস গায়েবের সিগা কয়টি, তো বলতে হবে মুয়ান্নাস গায়েবের সিগা 3টি। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব প্রথমটা, দ্বিতীয়টা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তৃতীয়টা জামা মুয়ান্নাস গায়েব। তাহলে এখন আমরা গায়েবের মোট সিগা পেলাম কয়টা? 6টা। মুজাক্কার গায়েবের 3টা সিগা পেলাম, আর মুয়ান্নাস গায়েবের 3টা সিগা পেলাম, মোট 6টা। এরপরে আসছে হাজির। হাজির মানে উপস্থিত, অর্থাৎ তুমি তোমরা। হাজির থেকে 2টি ভাগ আসবে, উপরে একটা প্রকার মুজাক্কার হাজির, নিচে একটি দাগ আসবে মুয়ান্নাস হাজির। মুজাক্কার হাজিরের সিগা 3টি, মুজাক্কার হাজিরের 3 প্রকার। মুজাক্কার হাজিরের সিগা 3টি কি কি? প্রথমটা ওয়াহিদ মুজাক্কার হাজির, দ্বিতীয়টা তাসনিয়া মুজাক্কার হাজির, তৃতীয়টা জামা মুজাক্কার হাজির। দেখেন এখানে তিনটাই কিন্তু মুজাক্কার হাজির। পার্থক্য কেমনে? ওয়াহিদ, তাসনিয়া, জামার মাধ্যমে এই তিনটাই কিন্তু মুজাক্কার হাজিরের সিগা। এরপরে নিচে যে আসে মুয়ান্নাস হাজির। মুয়ান্নাস হাজির, এই মুয়ান্নাস হাজিরের সিগা মোট কয়টি? 3টি। অর্থাৎ মুয়ান্নাস হাজির 3 প্রকার। মুয়ান্নাস হাজিরের 3টি সিগা। প্রথমটা কি? ওয়াহিদ মুয়ান্নাস হাজির, দ্বিতীয়টা তাসনিয়া মুয়ান্নাস হাজির, তৃতীয়টা জামা মুয়ান্নাস হাজির। এটা 3টা সিগা কিন্তু মুয়ান্নাস হাজিরের সিগা হলো। আচ্ছা, তাহলে এখন মোট হাজির সিগা কয়টা হলো? 6টা।
মুজাক্কার হাজিরের সিগা 3টে আর মুয়ান্নাস হাজিরের সিগা 3টে, 6টা। গায়েবের 6টা হলো, হাজিরের 6টা, 12টা। আর এরপরে আসেন মুতাকাল্লিম। মুতাকাল্লিমের সিগা কয়টা? 2টা, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। তাহলে মোট সিগা হলো 14টি। এখন এই 14টি সিগার নাম আমরা প্রথমে মুখস্থ করব। মুখস্থ করা হয়ে গেলে প্রত্যেকটা সিগার জন্য একটি করে আলামত আছে। অর্থাৎ আপনি একটা মানুষকে চিনবেন, আপনি একটা জিনিস চিনবেন, চিনার কি আছে? আলামত বা পদ্ধতি আছে। সে চিনার পদ্ধতিটা কি? সে চিনার পদ্ধতিগুলো সিগার নামের বাম পাশে লেখা আছে, দেখেন। প্রথম সিগাটা বলি ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা আলামত লাম কালিমা জবর। দ্বিতীয় সিগা তাসনিয়া মুজাক্কার গায়েব, এর আলামত কি? বাম পাশে দেখেন আলিফ। তারপরে 3 নম্বর সিগা জামা মুজাক্কার গায়েব, এর আলামত কি? বাম পাশে দেখেন ওয়াও সাকিন আলিফ। এরপরে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের আলামত কি? তা সাকিন। তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত তা আলিফ। জামা মুয়ান্নাস গায়েবের আলামত না। ওয়াহিদ মুয়ান্নাস মুজাক্কার হাজিরের আলামত তা। তাসনিয়া মুজাক্কার হাজিরের আলামত তুমা। জামা মুজাক্কার হাজিরের আলামত তুম। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের আলামত তি। তাসনিয়া মুয়ান্নাস হাজিরের আলামত তুমা। জামা মুয়ান্নাস হাজিরের আলামত তুন্না। ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত তু। জামা মুতাকাল্লিমের আলামত না। তাহলে আপনারা প্রত্যেকটা সিগায় একটা একটা করে আলামত জানতে পারলেন। এখন আসেন এই আলামত গুলো তিনটা করে মুখস্থ করতে হবে। প্রথমে লাম কালিমায় জবর আলিফ ও সাকিন আলিফ, 3টে আলামত মুখস্থ করলাম। এরপরে আবার 3টা আলামত মুখস্থ করতে হবে। তা সাকিন তা আলিফ না, তা সাকিন তা আলিফ না। তাহলে এখন আমরা বলি লাম কালিমায় জবর আলিফ ও সাকিন আলিফ, তা সাকিন তা আলিফ না, তা তুমা তুম তি তুমা তুন না, তু না। তাহলে আমরা এখন সিগার আলামত গুলো এভাবে এক নিঃশ্বাসে মুখস্থ করব। মুখস্থ করতে আমাদের সময় বেশি লাগতে পারে, তো তারপর আমরা মুখস্থ এক নিঃশ্বাসে করবো। কিভাবে করতে হবে, শোনাইতে হবে, আমি বলতেছি, দেখেন এভাবে শোনাবেন। লাম কালিমায় জবর আলিফ ও সাকিন আলিফ, তা সাকিন তা আলিফ না, তা তুমা তুম তি তুমা তুন না, তু না। এভাবে 14টি সিগার আলামত এক নিঃশ্বাসে শোনাই দিবেন। এখন হয়ে গেলে এরপরে আপনি একটি সিগার আলামত এবং একটি সিগার নাম, এই দুটি একসাথে পড়বেন। যেমন লাম কালিমা জবর ওয়াহিদ মুজাক্কার গায়েব, আলিফ তাসনিয়া মুজাক্কার গায়েব, ও সাকিন আলিফ জামা মুজাক্কার গায়েব, তা সাকিন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তা আলিফ তাসনিয়া মুয়ান্নাস গায়েব, না জামা মুয়ান্নাস গায়েব, তা ওয়াহিদ মুজাক্কার হাজির, তুমা তাসনিয়া মুজাক্কার হাজির, তুম জামা মুজাক্কার হাজির, তি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, তুম না জামা মুয়ান্নাস হাজির, তু ওয়াহিদ মুতাকাল্লিম না জামা মুতাকাল্লিম। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রত্যেকটা সিগার আলামত এবং সিগার নাম একসাথে পড়লাম। এখন আপনারা সিগার নামের সাথে আলামত পড়বেন এবং সিগার নামের সাথে আলামত, এবং আলামত হচ্ছে সিগার নাম। অর্থাৎ প্রথমে সিগা বলবেন, এরপরে আলামত, অথবা আলামত একবার বলবেন, এরপরে সিগার নাম। অর্থাৎ দুইটা একসাথে মুখস্থ করতে হবে, একটা সিগা একটা আলামত, একটা আলামত একটা সিগা। এভাবে করে আপনারা তিনটা করে মুখস্থ করে লাস্ট পর্যন্ত মুখস্থ করবেন। মুখস্থ করা হয়ে গেলে আপনাকে প্রশ্ন করবো কিভাবে? আপনাকে প্রশ্ন করবো যে ওয়াও সাকিন আলিফ কোন সিগা? তখন আপনাকে বলতে হবে তাসনিয়া কি বলে জামা মুয়ান্নাস গায়েব, জামা মুজাক্কার কি বলে গায়েব। যদি আপনাকে প্রশ্ন করি তা সাকিন কোন সিগা, তখন আপনি বলবেন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। যদি আপনাকে প্রশ্ন করি তুম কোন সিগা, তখন আপনি বলবেন জামা মুজাক্কার হাজির। মানে 1 সেকেন্ডে উত্তর দিতে হবে, 2 সেকেন্ড উত্তর দিলে কোনো হবে না। আচ্ছা, এরপরে আসেন, এখন যদি আপনাকে সিগার নাম ধরি, মনে করেন আপনাকে ধরলাম জামা মুজাক্কার হাজির, আলামত কি? তখন আপনার বলতে হবে তুম। আবার যদি আপনার ধরি তা সাকিন কোন সিগা, বলবেন না ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আলামত কি? তখন বলবেন তা সাকিন। আবার যদি আপনাকে প্রশ্ন করি যে তাসনিয়া মুয়ান্নাস হাজির, এর আলামত কি? তখন বলবেন তুমা। যদি আপনাকে প্রশ্ন করি জামা মুয়ান্নাস হাজির, এর আলামত কি? তখন বলবেন কি? তুন্না। তাহলে এক কথা হলো, আপনাকে প্রশ্ন নাম করবো কিভাবে? আপনাকে যদি আমি সিগার নাম ধরি তাহলে আপনি আলামত বলবেন, আর যদি আলামত আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি সিগার নাম বলবেন। ঠিক আছে? সিগার নাম ধরলে আলামত বলবেন, আর আলামত ধরলে সিগার নাম বলবেন। তাহলে এত দ্রুত পড়বেন, এত দ্রুত মুখস্থ করবেন যে আপনাকে ধরার সাথে সাথে আপনি 1 সেকেন্ডে উত্তরটা দিতে পারেন। ঠিক আছে? আলামত ধরলে সিগার নাম ধরলে আলামত, মানে প্রায় 1-1.5 ঘন্টা এটা পড়তে হবে। যখন এই পড়াটা হয়ে যাবে তখন এরপরে পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠা বের করেন। 7 নম্বর পৃষ্ঠা থেকে আমি এখন বলবো 7 নম্বর পৃষ্ঠাটা কিভাবে পড়বেন। 7 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রথমে কি লেখা আছে? 7 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর পৃষ্ঠা প্রথমে লেখা আছে, 7 নম্বর পৃষ্ঠা প্রথমে কি লেখা আছে যে দ্বিতীয় পাঠ মাজিয়ে 14টি বহস পড়ার পদ্ধতি। প্রতিটি বহসকে 20টি ফেল দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে। তাহলে এখন 7 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইন আছে
গর্দানের একটি লাইন, একটি সিগার নামের লাইন, আর একটা লাইন কিসের? অর্থের লাইন। তাহলে এখন আপনি এই পড়াটাকে 3 ভাবে পড়বেন। প্রথমে শুধু গর্দানটা মুখস্থ করবেন এক নিঃশ্বাসে। এরপরে গর্দান হয়ে গেলে গর্দান প্লাস সিগার নাম, মানে দুইটা একটা একটা করে বলবেন। যেমন প্রথমে গর্দানটা বলি, এরপরে গর্দান একটা সিগার নাম, এভাবে লাস্ট পর্যন্ত বলতে হবে। এবার 3 নম্বরে একটি গর্দান একটি অর্থ, এভাবে একটি গর্দান একটি অর্থ, এভাবে করে লাস্ট পর্যন্ত বলতে হবে। তো এখন আমি একবার বলে দিচ্ছি, আপনাদেরকে দেখেন। যেমন প্রথমে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, এই গর্দানটা দেওয়ার পরে এখন গর্দান প্লাস সিগার নাম বলবো। ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়ব, ফাআলা তাসমিয়া মুযাক্কার গায়ব, ফাআলু জামু মুযাক্কার গায়ব, ফাআলাত ওয়াহিদ মুযান্নাস গায়ব, ফাআলা তাসমিয়া মুযান্নাস গায়ব, ফাআলনা জামু মুযান্নাস গায়ব, ফাআলতু ওয়াহিদ মুযাক্কার হাদির, ফাআলতু তাসমিয়া মুযাক্কার হাদির, ফাআলতুম জামু মুযাক্কার হাদির, ফাআলতি ওয়াহিদ মুযান্নাস হাদির, ফাআলতুমা তাসমিয়া মুযান্নাস হাদির, ফাআলতুন্না জামু মুযান্নাস হাদির, ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম, ফাআলনা জামু মুতাকাল্লিম। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন গর্দান প্লাস সিগার নাম বললাম, এরপরে গর্দান প্লাস সিগার অর্থ বলবো। যেমন ফাআলা সে একজন পুরুষ করলো, ফাআলা তারা দুজন পুরুষ করলো, ফাআলু তারা সকল পুরুষ করলো, ফাআলাত সে একজন মহিলা করলো, ফাআলাত তারা মহিলা করলো, ফাআলনা তারা সকল মহিলা করলো, ফাআলতা তুমি একজন পুরুষ করলে, ফাআলতুমা তোমরা দুজন পুরুষ করলে, ফাআলতুম তোমরা সকল পুরুষ করলে, ফাআলতি তুমি একজন মহিলা করলে, ফাআলতুমা তোমরা দুজন মহিলা করলে, ফাআলতুন্না তোমরা সকল মহিলা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। ঠিক আছে, তাহলে এখন এই 7 নম্বর পৃষ্ঠাটাকে আমি কিভাবে পড়লাম বলেন? 3 পদ্ধতিতে পড়লাম। 3 পদ্ধতিতে বললাম। প্রথমে গর্দান দিলাম 14টা, এরপর একটা গর্দান একটা সিগার নাম করে শেষ পর্যন্ত বললাম, এরপর একটা গর্দান একটা সিগার অর্থ। তো এই 3টা পদ্ধতি দেখেন আপনাদের উপরে লেখাই আছে। যে প্রথম পদ্ধতি শুধু গর্দান, পৃষ্ঠা শুরুতে দেখেন বানাতে লেখা আছে কিভাবে পড়বেন এই পড়াটা। প্রথম পদ্ধতি পড়বেন শুধু গর্দান, এরপর দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, আবার তৃতীয় পদ্ধতি পড়বেন গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে এই 3টা পদ্ধতি অনুসরণ করে এই পৃষ্ঠাটা পড়বেন। দেখেন এই পৃষ্ঠার শুরুতে কি লেখা আছে? প্রতিটি বহসকে 20টি ফেল দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। 20টি ফেল কোথায় পাবো? 20টি ফেল পাওয়ার জন্য আপনাদের প্রশিক্ষণ কিতাবের 11 নম্বর পৃষ্ঠা বের করেন। 11 পৃষ্ঠার মধ্যে আপনারা কি পাবেন? 20টি ফেল পাবেন। ঠিক আছে, তো কত নম্বর পৃষ্ঠা বের করবেন? 11 নম্বর। 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা আশা করি ইনশাআল্লাহ 20টি ফেলে কি পাবেন? 20টি ফেল পাবেন। দেখেন 11 পৃষ্ঠা বের করেছেন, এখানে লেখা আছে অধিক ব্যবহৃত কিছু মাসদার অর্থ সহ দেওয়া হলো। এখানে দেখেন যে 20টি শব্দ আছে আরবিতে। তো 11 পৃষ্ঠায় মাদাহা, মানাআ, মানাহা, দরাবা, জলামা, শাহিদা, ফারিহা, তলাবা, দাখালা, কতালা, হারাসা, নাকালা, সাতারা, খলাকা, কাফারা, সাকাতা, আবাদা, সাকারা, ফানাতা, হাকামা। তা দেখেন এই প্রত্যেকটা শব্দ ফাআলা যেভাবে বললেন এবং ফাআলা দিয়ে যেভাবে আপনি 14টি গর্দান দিলেন, তো এখানে ফাআলার মতোই তো মাদাহা, এখানেও আপনি 14টি গর্দান দিতে পারবেন এবং 3 পদ্ধতিতে পড়তে পারবেন এগুলোকে। তো প্রথম মাছদার ছেলের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, পার্থক্য পরে বলবো ক্লাস শেষে, এখন পড়া শেষ করে দিই আগে। এখন মাদাহা এই শব্দটি আমরা এখন ফাআলা মতো করে গর্দান দিব 3 পদ্ধতি অনুসরণ করে। তো মাদাহা শব্দ দিয়ে ফাআলার মতো করে 3 পদ্ধতিতে গর্দান আমি দিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতি শুধু গর্দান, তাহলে মাদাহা, মাদাহা, মাদাহু, মাদাহাত, মাদাহাতা, মাদাহনা, মাদাহতা, মাদাহতুমা, মাদাহতুম, মাদাহতি, মাদাহতুমা, মাদাহতুন্না, মাদাহতু, মাদাহনা। তাহলে আমরা প্রথম পদ্ধতি গর্দান দিলাম। এরপর গর্দান প্লাস সিগার নাম বলবো। মাদাহা ওয়াহিদ মুযাক্কার গায়ব, মাদাহা তাসমিয়া মুযাক্কার গায়ব, মাদাহু জামু মুযাক্কার গায়ব, মাদাহাত ওয়াহিদ মুযান্নাস গায়ব, মাদাহাতা তাসমিয়া মুযান্নাস গায়ব, মাদাহনা জামু মুযান্নাস গায়ব, মাদাহতা ওয়াহিদ মুযাক্কার হাদির, মাদাহতুমা তাসমিয়া মুযাক্কার হাদির, মাদাহতুম জামু মুযাক্কার হাদির, মাদাহতি ওয়াহিদ মুযান্নাস হাদির, মাদাহতুমা তাসমিয়া মুযান্নাস হাদির, মাদাহতুন্না জামু মুযান্নাস হাদির, মাদাহতু মুতাকাল্লিম, মাদাহনা জামু মুতাকাল্লিম। তাহলে এখন আমরা কি করলাম? গর্দান প্লাস সিগার নাম বললাম। এখন কি করবো? গর্দান প্লাস সিগার অর্থ। মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করলো। দেখেন প্রথম অর্থটা দেওয়া আছে, বাকি অর্থগুলো দেওয়া নাই। বাকি অর্থগুলো 7 নম্বর পৃষ্ঠা থেকে ফলো করে পড়তে হবে। মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করলো, মাদাহা তারা দুজন পুরুষ প্রশংসা করলো, মাদাহু তারা সকল পুরুষ প্রশংসা করলো, মাদাহাত সে একজন মহিলা প্রশংসা করলো, মাদাহাতা তারা দুজন মহিলা প্রশংসা করলো, মাদাহনা তারা সকল মহিলা প্রশংসা করলো, মাদাহতা মাদাহতা তুমি একজন পুরুষ প্রশংসা করলে, মাদাহতুমা তোমরা দুজন পুরুষ প্রশংসা করলে, মাদাহতুম তোমরা সকল পুরুষ প্রশংসা করলে, মাদাহতি তুমি একজন মহিলা প্রশংসা করলে, মাদাহতুমা তোমরা দুজন মহিলা প্রশংসা করলে, মাদাহতুন্না তোমরা সকল মহিলা প্রশংসা করলে, মাদাহতু আমি প্রশংসা করলাম, মাদাহনা আমরা প্রশংসা করলাম। ঠিক আছে, তাহলে এখন আসেন
গর্দান মাদাহা শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিলাম। প্রথমে শুধু গর্দান দিলাম 14টা, এবার গর্দান সিগার নাম, গর্দান প্লাস সিগা অর্থ। তাহলে এই মাদাহা শব্দটা পড়তে সময় লাগলো কমই 2 মিনিট। এখন আপনি এরপরে যে মানাআ, মানাহা, দরাবা, জালামা, শাহিদা, ফারিহা, এরকম তলাবা, দাখলা, মানে প্রত্যেকটার মধ্যে ফাআলা মতো করে পড়বেন। প্রত্যেকটা শব্দ কার মতো পড়বেন? ফাআলা। ফাআলা দিয়ে যেভাবে 3 পদ্ধতিতে গর্দান দেওয়া যায়, মাদাহা দিয়ে যেভাবে আমি গর্দান দিয়ে দিলাম, এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি এভাবে 3 পদ্ধতিতে গর্দান দিয়ে মুখ চালু করবেন। মূলত প্র্যাকটিস দেওয়া কেন? মুখ চালু হওয়ার জন্য, দ্রুত বলার জন্য। যেভাবে আমি গর্দান দিয়ে মাদাহা দিলাম, আপনি 20টি মাসদা দিয়ে গর্দান দিবেন মুখ চালু করার জন্য। তাহলে আপনি সামনের ক্লাসগুলো বুঝতে পারবেন। তাহলে এখন যদি আমরা 20টি মাসদা গর্দান দিই, আমাদের কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে। সময় লাগুক, সময় লাগলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে। যাই হোক, এইভাবে যখন আমরা 20টি মাসদা পড়া হবে, তখন আমাদের 7 নম্বর পৃষ্ঠা পড়াটা হলো। 7 নম্বর পৃষ্ঠা পড়ার পরে এখন আমরা চলে আসি আমাদের প্রশিক্ষণ বইয়ের 8 নম্বর পৃষ্ঠায়। কত নম্বর পৃষ্ঠা আসলে? 8 নম্বর। 8 নম্বর পৃষ্ঠা আমরা বের করি, প্রশিক্ষণ কিতাবে 8 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে? 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে আপনার বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। যত হয়ে গেল, এখন হলো 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। ঠিক আছে? মাজহুল। মাজহুল মানে কি? অস্পষ্ট, মানে যে কাজটা করেছে কাজের কর্তা জানা না থাকা। জানা নাই বিধায় কিভাবে বলা হয় যে ফইলা, ওয়াহিদ মুযাক্কার গায়েব, সে একজন পুরুষকে করা হলো, মানে কাজটা কে করলো জানা নাই, করা হলো বলছে। যেমন একটা মানুষকে হত্যা করা হলো, ঠিক আছে? যেমন আমাকে আঘাত করা হলো, তোমাকে মারা হলো, আঘাত করা হলো, আঘাতটা কে করেছে জানা নাই। জানা নাই বিধায় বলতেছে যে করা হলো। ঠিক আছে? যাই হোক, এখন এই ইসবাত ফেল মাঝে মুতলাক মাজহুল এই বহসটাকে আমরা 3 ভাবে পড়বো। এখন 3 ভাবে কি? প্রথমে গর্দান পড়ে দেব, ফইলা ফইলা ফইলু ফইলাত ফইলাতা ফইলনা ফইলতা ফইলতুমা ফইলতুম ফইলতি ফইলতুমা ফইলতুন্না ফইলতু ফইলনা। এটা প্রথমে গর্দান দিলাম, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এবারে দ্বিতীয় পদ্ধতি গর্দান একটা সিগার নাম। ফইলা মুযাক্কার গায়েব ফইলা, তাসমিয়া মুযাক্কার গায়েব ফইলু, জামা মুযাক্কার গায়েব ফইলাত, ওয়াহিদ মুযাক্কার গায়েব ফইলাত, তাসমিয়া মুযাক্কার গায়েব ফইলনা, জামা মুযাক্কার গায়েব ফইলতা, মুযাক্কার হাজির ফইলতু, তাসমিয়া মুযাক্কার হাজির ফইলতুম, জামা মুযাক্কার হাজির ফইলতি, ওয়াহিদ মুযান্নাস হাজির ফইলতু, তাসমিয়া মুযান্নাস হাজির ফইলতুন্না, জামা মুযান্নাস হাজির ফইলতু, ওয়াহিদ মুতাকাল্লিম ফইলনা, জামা মুতাকাল্লিম। তাহলে গর্দান প্লাস সিগার নাম বললেন। এরপরে গর্দান প্লাস সিগা অর্থ বলতে হবে। ফইলা, সে একজন পুরুষকে করা হলো, ফইলা একজন পুরুষকে করা হলো, ফইলু তার সকল পুরুষকে করা হলো, ফইলাত সে একজন মহিলাকে করা হলো, ফইলা তার দুজন মহিলাকে করা হলো, ফইলনা তার সকল মহিলাকে করা হলো, ফইলতা তুমি একজন পুরুষকে করা হলো, ফইলতুমা তোমরা দুজন পুরুষকে করা হলো, ফইলতুম তোমরা সকল পুরুষকে করা হলো, ফইলতি তুমি একজন মহিলাকে করা হলো, ফইলতুমা তোমরা দুজন মহিলাকে করা হলো, ফইল তুন্না তোমরা সকল মহিলাকে করা হলো, ফইলতু আমাকে করা হলো, ফইলনা আমাদেরকে করা হলো। তাহলে ফইলা দিয়ে আপনারা গর্দান দিলে কত ভাবে? 3 ভাবে। 3 পদ্ধতিতে গর্দান যখন দিয়ে ফেললেন, এখন আবার এই গর্দানটাকে আপনি প্র্যাকটিস করার জন্য কোথায় যাবেন? 11 নম্বর পৃষ্ঠায়। আবার চলে আসেন প্র্যাকটিস করার জন্য 11 নম্বর পৃষ্ঠায়। তো 11 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন যে শব্দগুলো আছে, আগে পড়েছিলেন মাদাহা। এখন ওই 11 নম্বর পৃষ্ঠায় ওই শব্দগুলোকে কি করবেন? ফইলা এর ওজনে পড়বেন। এটা ফইলা ওজনে পড়লে কি হবে? মদিহা, মুনিআ, মুনিহা, দুরিবা, দুলিমা, শহীদা, ফরিহা, তুলিবা, দখিলা, কুতিলা, উরিসা, নকিলা। তাহলে আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ ফইলা যেভাবে পড়েছিলেন, ফইলার মতো করে আপনারা এরকম প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিবেন। তাহলে এখন মনে করেন প্রথম শব্দটা কি? মদিহা। মদিহা দিয়ে আপনি 3 পদ্ধতিতে গর্দান দিবেন। প্রথম পদ্ধতি কি? গর্দান দিবেন 14টি। মদিহা, মদিহা, মদিহু, মদিহাত, মদিহাতা, মদিহনা, মদিহতা, মদিহতুমা, মদিহতুম, মদিহতি, মদিহতুমা, মদিহতুন্না, মদিহতু, মদিহনা। তাহলে এখন আপনারা মদিহা শব্দ দিয়ে গর্দান দিলেন। গর্দান দেওয়া হলো গর্দান প্লাস সিগার নাম। মদিহা মুযাক্কার গায়েব, মদিহা তাসমিয়া মুযাক্কার গায়েব, মদিহুজা মুযাক্কার গায়েব, এভাবে লাস্ট পর্যন্ত বলবেন। তারপর লেখা কিন্তু নাই, মানে আপনাকে একটা দিয়ে সবগুলো টানতে হবে, খালি মুখ চালু করার জন্য, ইজরা করার জন্য। তারপরে মদিহা সে একজন পুরুষকে প্রশংসা করা হলো। তো এই অর্থটা আমি কোথায় পেলাম? এই প্রশংসা করা হলো এই অর্থটা আমি পেলাম 7 নম্বর পৃষ্ঠায়। 7 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ফইলা সে একজন পুরুষকে করা হলো। আছে না নাই? আছে। তাহলে এখন আমি যদি মদিহাদা বলি, তাহলে অর্থ কি? তখন কি হবে? মদিহা সে একজন পুরুষকে প্রশংসা করা হলো। আর মনি আদা যদি বলি, সে একজন পুরুষকে বাধা প্রদান করা হলো। দুরিবাদা বলি, সে একজন পুরুষকে প্রহার করা হলো। সুহিদাদা বলি, সে একজন পুরুষকে সাক্ষ্য প্রদান করা হলো। ফরিহাদা বলি, সে একজন পুরুষকে খুশি প্রকাশ করা হলো। তুলিবাদা বলি, কি হবে?
সে সে একজন পুরুষকে তালাশ করা হলো। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন মুদি হা দিয়ে আপনারা এভাবে 3 পদ্ধতিতে গর্দান দিবেন। প্রথম পদ্ধতি শুধু গর্দান 14টি, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, আর তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ। 3 ভাবে আপনারা গর্দান দিবেন প্রতিটি শব্দ দিয়ে। তাহলে আপনাদের 2 নম্বর, তাহলে আপনার কত নম্বর পৃষ্ঠা হবে? 8 নম্বর পৃষ্ঠা হবে। তো এভাবে প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিতে আপনার আধা ঘন্টা আরো সময় লাগবে। তাহলে আপনার কত নম্বর পৃষ্ঠা পড়া হলো? ফইলাদা পড়লে 8 নম্বর পৃষ্ঠায়। এখন আসে 9 নম্বর পৃষ্ঠায় পড়া দিই। 9 নম্বর পৃষ্ঠায় যে পড়াটা আছে, এই পড়াটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে লেখা আছে। তো 9 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে সর্বপ্রথম বহস, এরপরে কি লেখা আছে? গর্দান। জি, বহসের পরে গর্দান। বহস, এরপরে গর্দান, এরপরে ঘরে, এরপরে অর্থ। অর্থ। দেখেন এখানে প্রথমে যে বহসটার নাম লেখা আছে, বহসের নাম কি? ফেলে মাদি মুতলাক মারুফ। এই বহসের গর্দান কি? ফাআলা। আর ফাআলা অর্থ কি? সে একজন পুরুষ করলো। এটা আমাদের 7 নম্বর পৃষ্ঠা পড়া। এটা কত নম্বর পৃষ্ঠা? 7 নম্বর পৃষ্ঠা। এটা চলে গেছে মনে করেন। এরপরে 8 নম্বর যে পড়াটা বললাম, সেই পড়াটা এখানে লেখা সংক্ষিপ্ত হবে যে ইসবাত 2 নম্বরে বসে ইসবাত ফেলে মাঝে মুতলাক মাজহুল। তো এটার গর্দানটা হলো ফইলা। ফইলা অর্থ সে একজন পুরুষকে করা হলো। তো এটার পরিপূর্ণ 14টা সিগা কোথায় লেখা আছে? লেখা আছে 8 নম্বর পৃষ্ঠায়। তাহলে আমরা 7 নম্বর পৃষ্ঠায় লেখা আছে হলো প্রথমটা, আর 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে দ্বিতীয়টা। তার মানে আমাদের প্রথম দ্বিতীয় পড়া হয়ে গেছে। এখন 3 নম্বর থেকে আমরা শুরু করবো, তাই না? তাহলে মা ফাআলা, তাহলে বহসের নাম হলো নফি ফেলে মাদি মুতলাক মারুফ, আর গর্দানের নাম হচ্ছে মা ফাআলা। আবার তো হচ্ছে সে একজন পুরুষ করেনি। তাহলে এখন মা ফাআলা এই সব গর্দানটা দিয়ে এখন আমাকে 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে মা ফাআলা দিয়ে। কেমনে দেব মা ফাআলা? প্রথমে গর্দান দিই 14টি। মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুম, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুম, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। তাহলে সর্বপ্রথম কি করলাম? 14টি গর্দান দিলাম মা ফাআলা দিয়ে। গর্দান দেওয়া হলো, হয়ে গেলে গর্দান প্লাস সিগার নাম বলতে হবে। গর্দান প্লাস কি নাম বলতে হবে? সিগার নাম। মা ফাআলা মুযাক্কার গায়ব, মা ফাআলা মুযাক্কার গায়ব, মা ফাআলু মুযাক্কার গায়ব। এভাবে, অর্থাৎ মা ফাআলা দিয়ে একবার গর্দান, একবার সিগার নাম, এভাবে বলে বলে 14টি শেষ করতে হবে। 14টি হয়ে গেলে মা ফাআলা দিয়ে আবার অর্থ করতে হবে। মা ফাআলা সে একজন পুরুষ করেনি। এখানে একটা অর্থ দেওয়া আছে, আর বাকি 13টি গর্দান দিবেন এবং অর্থ করবেন। এই একটি অর্থকে দেখে বাকি সবগুলো অর্থকে মিলাবেন। তো এখানে কি লেখা আছে? সে একজন পুরুষ মা ফাআলা, সে একজন পুরুষ করেনি। যদি মা মাদাহা বলেন, সে একজন পুরুষ প্রশংসা করেনি। মা যালমাদা বলেন, সে একজন পুরুষ অত্যাচার করেনি। ঠিক আছে? তো মা ফাআলার গর্দানটা আপনারা শিখতে পারছেন। এখন মা ফাআলা দিয়ে অর্থ সহ করতে হবে। মা ফাআলা সে একজন পুরুষ করেনি, মা ফাআলা তারা দুজন পুরুষ করেনি, মা ফাআলু তারা সব পুরুষ করেনি, মা ফাআলাত সে একজন মহিলা করেনি, মা ফাআলাত তারা দুজন মহিলা করেনি, মা ফাআলনা তারা সকল মহিলা করেনি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন প্রত্যেকটি আপনারা মা ফাআলা দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিবেন। প্রথমে গর্দান, এরপর গর্দান সেকেন্ড নাম, এরপর গর্দান প্লাস সিগে অর্থ, 14টা করে। তাহলে মা ফাআলা দিয়ে যখন পড়া হয়ে যাবে, তখন এটাকে আবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে কোথায়? 11 নম্বর পৃষ্ঠা দিয়ে। 11 নম্বর পৃষ্ঠা বের করি, ওখানে আছে মাদাহা। মাদাহাটাকে আপনি যখন মা ফাআলা দিয়ে প্র্যাকটিস করবেন, তখন ওখানে কি হবে? মা মাদাহা। কিভাবে বলেন? মাদাহাটা কি হবে? মা মাদাহা। এখন মা মাদাহা বলে আপনি 3 পদ্ধতিতে গর্দান দেন। মা মাদাহা, মা মাদাহা, মা মাদাহু, মা মাদাহাত। প্রথমে গর্দান, এবারে একটা গর্দান, একটা সিগার নাম, মা মাদাহা মুযাক্কার গায়ব, মা মাদাহা হাদাস মুযাক্কার গায়ব, মা মাদাহু মুযাক্কার গায়ব। এভাবে একটা গর্দান, একটা সিগার নাম, এভাবে বলে বলে আপনি কি করবেন? শেষ পর্যন্ত পড়বেন। এরপরে এখন আসেন, মা মাদাহা প্রথমে গর্দান দিলেন, এরপরে গর্দান দেওয়ার পর গর্দান সিগার নাম, মা মাদাহা মুযাক্কার গায়ব গর্দান দিলেন, এরপর গর্দান সিগার, এরপর গর্দান প্লাস সিগা অর্থ। সিগা অর্থ কেমন হবে? মা মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করেনি, মা মাদাহা তারা দুজন পুরুষ প্রশংসা করেনি। এভাবে 14টি গর্দান দিবেন। তো মা মাদাহা যখন হয়ে যাবে, এরপরে মা মানাআ, মা যালামা, মা শাহিদা, মা ফারিহা, এভাবে লাস্ট পর্যন্ত 20টি শব্দ দেখালে কি করবেন? প্র্যাকটিস করবেন, মুখের মধ্যে আনবেন। মানে মুখের মধ্যে ব্যায়াম, মুখের জড়তা দূর করার জন্য মুখের কি ব্যায়াম। একটা বহসকে যখন আপনি পড়বেন, তো 3 পদ্ধতিতে পড়বেন। আর যখন আবার ব্যায়াম করবেন, তখন আবার 20টি শব্দ, 11 পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে ব্যায়াম করবেন, মুখের জড়তা দূর করবেন। ঠিক আছে? তাহলে আপনাদের কি হলো? মা ফাআলা হয়ে গেল। এখন মা ফাআলা পরে দেখেন মা ফুইলা আছে, মা ফুইলা। তো
তো মা ফুইলা এই বহসটাকে আপনারা তিন পদ্ধতিতে পড়বেন। তিন পদ্ধতিতে পড়লে প্রথমে গর্দান পড়বেন, এরপর গর্দান শেখার নাম, গর্দান শেখা অর্থ। আবার যখন এই বহসটাকে প্র্যাকটিস করবেন তখন আবার চলে আসবেন কত নম্বর পৃষ্ঠায়, 11 নম্বর পৃষ্ঠায়। তো 11 নম্বর পৃষ্ঠার মধ্যে কি হবে তখন, মা মুদিহা, মা ফুইলাটা কি হবে তখন, মা মুদিহা। তখন মা মুদিহা দিয়ে আবার তিন পদ্ধতিতে পড়বেন, প্রথমে গর্দান, এরপর গর্দান শেখার নাম, গর্দান পেলা শেখা অর্থ। মা মুদিহা, মা মুদিহাতে হইলে মা মুনিহা, পরে মা মুনিহা, মা জুরিবা, মা জুলিমা, মা শহীদা, মা ফুরিহা। অর্থাৎ মা ফুইলাতে যেভাবে গর্দান টানলেন তিন পদ্ধতিতে, ওরকম মা মুদিহা, এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে 11 নম্বর পৃষ্ঠার শব্দগুলো দিয়ে। তো এখন চলে আসেন তাহলে আবার চলে আসে 9 নম্বর পৃষ্ঠায়। তো 9 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে দেখেন, কদ ফাআলা, মানে 4টি বস কিন্তু হয়ে গেল। এবার প্রত্যেকটা বস কিন্তু পড়তে কমপক্ষে আধা ঘন্টা করা লাগবে। আপনাদের 4টি বস পড়া হলো, এই 4টি বস পড়তে কিন্তু কমপক্ষে 2 ঘন্টা লাগবে। এরপরে 5 নম্বর যে বসটা আছে সেটা হলো কদ ফাআলা, কদ ফাআলা। তো কদ ফাআলা এটা দিয়ে আপনি তিন পদ্ধতিতে গর্দান দিবেন, কদ ফাআলা, কদ ফাআলা, কদ ফাআলু, কদ ফাআলাত, মানে পদ যেরকম আছে এরকম থাকবে, শুধু খালি ফাআলাটা পরিবর্তন হবে। তাহলে এইভাবে দিয়ে আপনি এই কদ ফাআলা দিয়ে তিন পদ্ধতিতে গর্দান দিবেন। প্রথমে গর্দান দিবেন 14টি গর্দান, এরপরে গর্দান প্লাস সিগার নাম, এরপরে গর্দান প্লাস সিগার অর্থ। কদ ফাআলা যখন আপনার হয়ে যাবে, এরপরে কি করবেন, আপনি প্র্যাকটিস করার জন্য চলে আসবেন আবার 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠায় প্রতিটি যে শব্দ আছে এই শব্দগুলো দিয়ে আপনি আবার কি করবেন, প্র্যাকটিস করতে থাকবেন। 11 নম্বর পৃষ্ঠার শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। তো কদ ফাআলা দিয়ে যদি আপনি মাদাহা পড়েন তাহলে কি হবে, কদ মাদাহা, কদ মাদাহা দিয়ে 14টি গর্দান দেন, কদ মাদাহা দিয়ে গর্দান সিগার নাম বলেন, এরপরে কদ মাদাহা দিয়ে গর্দান প্লাস সিগা অর্থ বলেন, তিন পদ্ধতিতে বলেন। কদ ফাআলা আপনার শেষ হবে। এরপরে চলে আসেন কদ ফুইলা, 9 নম্বর পৃষ্ঠায়। 9 নম্বর পৃষ্ঠায় কি, কদ ফুইলা। কদ ফুইলা দিয়ে আপনি তিন পদ্ধতিতে পড়েন, প্রথম পদ্ধতি গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগা অর্থ। ঠিক আছে, তাহলে আপনার কদ ফুইলা দিয়ে তিন পদ্ধতিতে পড়বেন, প্রথমে গর্দান, এরপর গর্দান সিগার নাম, গর্দান অর্থ। কদ ফুইলা দিয়ে পড়া হয়ে যাবে তখন এগুলোকে প্র্যাকটিস করার জন্য আবার চলে আসবেন 11 নম্বর পৃষ্ঠায়, মাদাহা। তাহলে মাদাহা দিয়ে প্র্যাকটিস করেন তাহলে কি হবে, কদ মুদিহা, কি হবে, কদ মুদিহা। কদ মুদিহা দিয়ে আপনি তিন পদ্ধতিতে পড়বেন, গর্দান সিগার নাম, প্রথমে গর্দান, এরপরে গর্দান সিগার নাম, এরপরে গর্দান প্লাস সিগা অর্থ। অর্থাৎ 11 নম্বর পৃষ্ঠা হলে প্র্যাকটিস করার জন্য তিন পদ্ধতিতে প্র্যাকটিস, আর মূল বহসা থাকবে কোথায়, 9 নম্বর পৃষ্ঠায়। তারপরে কদ ফুইলা দেখা গেলে কদ মা ফাআলা, কদ মা ফাআলা দিয়ে তিন পদ্ধতিতে প্র্যাকটিস করবেন। আবার এগুলোকে প্র্যাকটিস করার জন্য চলে আসবেন আবার মাদাহা শব্দ, 11 নম্বর পৃষ্ঠায়, কদ মা মাদাহা। কদ মা মাদাহা দিয়ে তিন পদ্ধতিতে গর্দান দিবেন, 14টি করে, প্রথমে গর্দান, এরপর গর্দান সিগার নাম, গর্দান সিগার অর্থ। কদ মাদাহা হয়ে গেলে আবার চলে আসেন 9 নম্বর পৃষ্ঠায়, কদ মা মাদাহা। কদ মা মাদাহা দিয়ে যখন গর্দান দিবেন তিন পদ্ধতিতে, আর প্র্যাকটিস করবেন 11 নম্বর পৃষ্ঠায়। এবার কদ মা মুদিহা, কদ মা মুদিহা তিন পদ্ধতিতে গর্দান দিবেন, আবার প্র্যাকটিস করবেন 11 নম্বর পৃষ্ঠার কদমা মুদিহা এই ওজনে। এভাবে যখন হয়ে যাবে এরপর চলে আসবেন কানা ফাআলা। কানা ফাআলা অর্থ ইসমাত ফেলে মাজি বাইদ মারুফ, এগুলো বামের হচ্ছে বহস, বহস থেকে গর্দান, এরপর অর্থ। কানা ফাআলা এটা বহসের নাম কি, ইসমাত ফেলে মাজি বাইদ মারুফ। কানা ফাআলা দিয়ে তিন পদ্ধতিতে গর্দান দেন, প্রথমে গর্দান দিবেন, এরপরে গর্দান সিগার নাম, এরপরে গর্দান সিগার অর্থ। এরপরে কানা ফাআলা দিয়ে যখন হয়ে যাবে তখন কানা ফাআলা দিয়ে পড়ার পরে আবার চলে আসবেন 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠায় প্রতিটি শব্দ দিয়ে আপনি আবার তিন পদ্ধতিতে গর্দান দিবেন। 11 নম্বর পৃষ্ঠায় কি আছে, মাদাহা। তাহলে ওখানে কি হবে, কানা মাদাহা, কানা মাদাহা, কানা মানাআ, কানা যালামা, কানা শাহিদা। কানা মাদাহা দিয়ে আপনি আবার গর্দান দেবেন কিভাবে, তিন পদ্ধতিতে, প্রথমে গর্দান, এরপরে গর্দান সিগার নাম, এরপরে গর্দান প্লাস সিগার অর্থ, এভাবে তিন পদ্ধতি দিবেন। এবার কানা মাদা হয়ে গেলে এবার চলে আসেন 9 নম্বর পৃষ্ঠায়, কানা ফুইলা। কানা ফুইলা এই বহসটা পড়বেন তিন পদ্ধতিতে। তিন পদ্ধতিতে পড়া হয়ে গেলে প্র্যাকটিস করবেন আবার 11 নম্বর পৃষ্ঠায় প্রতিটি শব্দ দিয়ে। আবার এরপরে আসেন মা কানা ফাআলা, মা কানা ফাআলা এটাতে গর্দান দিবেন তিন পদ্ধতিতে। তিন পদ্ধতি গর্দান দেওয়া হলে প্র্যাকটিস করবেন 11 নম্বর পৃষ্ঠাতে প্রতিটি শব্দ দিয়ে। আবার চলে আসেন মা কানা ফুইলা, এটাতে গর্দান দিবেন, এটাতে গর্দান দেওয়া হয়ে গেলে প্র্যাকটিস করবেন 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে। ঠিক আছে, তাহলে আপনাদের একটা বহসকে, এই লাইনের একটা বহসকে আপনাদের পড়তে সময় লাগবে আধা ঘন্টা করে। তো এখানে মোট 12টি বহস দেওয়া হলো। তো এই 12টি বহস আপনাদের পড়তে সময় আনুমানিক 6 ঘন্টা লাগবে। ঠিক আছে, 6 ঘন্টা আর আগে 2 ঘন্টা, প্রায় 8 ঘন্টা মতো পড়া আপনাদের আছে। তো এই পড়াগুলো আপনারা ইনশাল্লাহ কালকে
শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিনে পড়বেন। রবিবারের দিন ইনশাআল্লাহ ক্লাস হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।